এবারে দেখি, আমরা রাঁধলে খাবে না, বড় সাধু ভাই। আর ইনি ব্রাহ্মণ, মিশ্র, সমস্ত ধর্ম পালন করেন সঠিকভাবে, তাও নিজে সাজসজ্জা, রন্ধনের সজ্জা এনে ওনার হাতে তুলে দিচ্ছে। কারণ ভক্তের রন্ধন করা প্রসাদ ভগবান অবশ্যই পায়, ভগবান কখনো সেটা ত্যাগ করে না। এবার আমি ভক্ত হয়েছি না হয়েছি তার ঠিক আছে, কিন্তু এখন ওই রকম করা যাবে না। তাই বলছি যে ভক্ত এলে তাকে রন্ধন করতে দিন, আর সে যদি নিতান্ত বলে যে আপনি করুন, তখন করুন, ঠিক আছে। অনেক সময় অনেকে কষ্ট করে আসে, তাকে তো আর রাঁধতে বলা যায় না, তখন নিজেকে করতে হয়, অনুমতি নিয়ে করবে। হ্যাঁ, অনুমতি নিয়ে। সন্তোষ ব্রাহ্মণবার করিয়া রন্ধন, বলিলেন কৃষ্ণেরে করিতে নিবেদন। এবার ব্রাহ্মণবার তিনি রান্না করে এবারে কৃষ্ণের নিবেদন করবে। সর্বভূত অন্তর্যামী শিশুচি নন্দন, মনে আছে বিপ্রের দিয়ে দিবেন দর্শন। বলছেন সব অন্তর্যামী শিশুচি নন্দন গৌরহরি, তিনি তার মনে মনে ইচ্ছা হয়েছে যে এই বিপ্র তো বহুদিন ধরে ঘুরে বেড়াচ্ছে, কৃষ্ণকে খুঁজছে, তা আমি আজকে তাকে দর্শন দেব। তার মনে ইচ্ছা হয়েছে। ধ্যান মাত্র করিতে লাগিলা, বিপ্রবর সম্মুখে আইলা প্রভু শ্রী গৌর সুন্দর। যখন উনি ধ্যান করতে লেগেছেন তখন গৌর সুন্দর সামনে এসেছে। ধুলাময় সর্বঙ্গ মূর্তি দিগম্বর, অরুণ নয়ন কর চরণ সুন্দর। তার দেহ সর্বাঙ্গে ধুলাময় এবং মূর্তি দিগম্বর, মানে তার পরনে বস্ত্র আছে। দিগম্বর মানে বস্ত্র নাই, ছোট বাচ্চা তো বস্ত্র নাই তার দেহ। অরুণ নয়নকর চরণ সুন্দর, মানে অরুণ বর্ণের তার নয়ন, হাত লাল লাল আভা হয় না। হাসিয়া বিপ্রের, হ্যাঁ, হাসিয়া বিপ্রের অন্ন লইয়া শ্রী করে, এক গ্রাস খাইলে দেখে বিপ্রবরে। এবারে হেসে হেসে ওনার ওই যে প্রসাদের থালি থেকে এক গ্রাস তুলে খাওয়া শুরু করেছে গৌর সুন্দর। হায় হায় করি ভাগ্যবন্ত বিপ্র ডাকে, অন্ন দুই ছুইলে কি এক চঞ্চল বালকে। হায় 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 হায়, আমার এক চঞ্চল বালক অন্ন ছুঁয়ে দিয়েছে। অন্ন ছুঁয়ে দিয়েছে মানে উনি যে কোনো প্রসাদ পান না, ভগবানের নৈবেদ্য নিজে হাতে রন্ধন করে পান, নিজে হাতে রন্ধন করে ভগবানের নৈবেদ্য, সেটাকে তাকে প্রসাদ লাগিয়ে তারপর পান। এদিকে চঞ্চল বালক ছুঁয়ে দিয়েছে, সে ব্রাহ্মণের ছেলে হোক যাই হোক, কিন্তু উনি পাবেন না। তখন বলছে যে আসিয়া দেখেন জগন্নাথ মিশ্রবার, ভাত খায় হাসে প্রভু শ্রী গৌর সুন্দর। তখন মহাপ্রভু কি করছে, জগন্নাথ এসে দেখে জগন্নাথ মিশ্র ভাত খাচ্ছেন আর হাসছেন বসে বসে গৌর সুন্দর। ক্রোধে মিশ্র ধাইয়া যায়েন মারিবারে, সম্ভ্রমে উঠিয়া বিপ্র ধরিলেন করে। যখন রাগ হয়েছে তো, কারণ একটা ব্রাহ্মণ অতিথি সেবা হচ্ছে, তার মাঝে বিঘ্ন হলে কেমন হয়, তাই যে বিঘ্ন হয়েছে সেই মারবার জন্য খুব তেড়ে গেছে, আজকেই মারবে গৌর সুন্দর। তখন সেই ব্রাহ্মণ তাড়াতাড়ি গৌর সুন্দরকে ধরেছে, মানে ঠেকিয়েছে যাতে না মারে। বিপ্র বলে মিশ্র তুমি বড় দেখি, আজ কোন জ্ঞানে বালকের মারিয়া কি কাজ। বলছে তুমি তো ঠিক কাজ করছো না, তুমি কোন কারণে এই বালককে মারছো।
কেন মারছ? কোন জ্ঞানে তুমি এই বালককে মারছ? বালককে মারা উচিত নয়, কারণ ওই সময় লালন পালন করতে হয় ছোটবেলায়। ওই সময় মা ধর দিলে তারপরে দেখবেন আর শুনতে যাচ্ছে না কথাবার্তা। তারপরে বলছেন যে ভালো মন্দ জ্ঞান যার থাকে মারি তারে, আমার শপথ যদি মারাও জুহারে। বলছে ভালো মন্দ যার জ্ঞান থাকে তারে মারা যায়, কিন্তু আমার শপথ, আমার শপথ তুমি একে বেরো না। মিশ্র জগন্নাথ মিশ্রকে বললেন, দুঃখে বসিলেন মিশ্র হস্ত দিয়া শিরে, মাথা নাহি তোলে মিশ্র বচন নাই স্ফুরে। এবার ওনার মনে খুব দুঃখ বেদনা হয়েছে যে অতিথি সেবা ভালোভাবে হলো না। আমরা অতিথি সেবায় লোকটা খাইনি, বেশ করেছে, খাওয়ার দরকার কি, ভালো করেছে। যাক, এরকম অনেকে, সবাই ভাবে না, অনেকে দুঃখ পায়, বেশিরভাগই দুঃখ পায়, কিন্তু খুব কম লোক আছে যারা এরকম ভাবে। তাহলে ভাবাটা ঠিক না। দেখেন, এনার একটা অতিথি ভোজন করতে পারেনি বলে, হ্যাঁ, তিনি মাথায় হাত দিয়ে বসে দুঃখ করছে। যে দিনে যে হইব হইব তাহা ঈশ্বর সে জানে, ফল মূল আদি গৃহে যে থাকে তোমার, আনিলে আজিয়ে সেই করিব আহার। বলছে যে দিনে যা ভাগ্য থাকে তা তো ঈশ্বরই জানে, তা তোমার গৃহে যদি দুটো ফলমূল থাকে তাই হয়, তাই করা সম্ভব না। মিশ্র বলে মরে যদি থাকে ভৃত জ্ঞান, আর বার পাক করো করিলে ও স্থান। বলছে আমারে যদি ভৃত মানে আমারে যদি চাকর মনে করো তোমার, তাহলে তুমি আরেকবার রান্না করো। উনি মালিক, উনি বিরাম্মণের বলছে ভৃত্য মানে চাকর, তুমি আরেকবার রান্না করো। হ্যাঁ, গৃহে আছে রন্ধনের সকল সম্ভার, পুনপাক করো তবে সন্তোষ সবার। বলছে গৃহে সব রকম ব্যবস্থা আছে, তুমি আবার রান্না করো, তাহলে সবার আনন্দ হয়। তারপরে বলছেন যে বলিতে লাগিলা তবে ইষ্ট বন্ধুগণ, আমাসবা চাই তবে করাহ রন্ধন। তার যত বন্ধু বান্ধবগণ ছিল বলছে আমাদের দিকে তাকিয়ে তুমি একটু রান্না করো, মানে আমাদের মনে দুঃখ দিও না, তুমি না খেলে হবে। মিশ্র বলে যে ইচ্ছা তোমার সবাকার, করিব রন্ধন সর্বথায় পুনর্বার। মিশ্র বলছেন যে ইচ্ছা, ওই বিপ্র বলছেন তোমাদের যা ইচ্ছা ঠিক আছে, আমি আবার রান্না করব। একবার রান্না করেছে কষ্ট করে, আবার রান্না করতে বসে। হরিষ হইলা সবে বিপ্রের বচনে, স্থানে উপস্থিলেন সবে ততক্ষণে। সবাই বিপ্রের কথায় এবার সন্তুষ্ট, খুব আনন্দিত হয়েছে যে আবার রাঁধবে তো, তাই জায়গাটা, রন্ধনের জায়গাটা আবার পরিষ্কার করে দেবে। একবার রান্না হয়ে গেলে ভাববেন না সেটা খুব শুদ্ধ আছে, সেটা আবার পরিষ্কার করে নিতে হয়, নিয়ে আবার রাঁধতে হয়। চলিলেন বিপ্রভা রন্ধন করিতে, সবেই বলেন শিশু পরম চঞ্চল, আর বার পাছে নষ্ট করায় সকাল, রন্ধন ভোজন বিপ্র করেন যাবৎ, আর বাড়ি লইয়ে শিশু রাখা হো তাবৎ। বলছেন শিশু খুব চঞ্চল, এই শিশুকে এখানে রাখা যাবে না, অন্য বাড়ি নিয়ে রাখো, নাহলে আবার যদি নষ্ট করে দেয়। ভয় হয়ে গেছে এইবার। তারপরে বলছেন তবে সতীদেবী পুত্র কোলে তো করিয়া চলিলেন আর বাড়ি, প্রভুরে লইয়া সব নারীগণ বলে কেন রে নিমাই, এ মতো করিয়া কি বিপ্রের অন্ন খায়। তখন সতীদেবী নিয়ে যাচ্ছেন, আর সেই সময় নারীগণ নিমাইকে বলছেন
যে বাপ নিমাই, এইভাবে কি অন্ন ব্রাহ্মণের সন্ন্যাসীর অন্ন খাওয়া যায়? এভাবে কি খায়? হাসিয়া বলেন প্রভু শ্রীচন্দ্র বদনে, আমার কি দোষ বিপ্র ডাকিল আপনে। বিপ্র ষড়ক্ষর গোপাল মন্ত্র দিয়ে আমাকে ডাকছে, সমান ডাকছে, তা আমি যাব না? আমারে ডাকলে, কেউ যদি ডাকে আদর করে, এসো প্রভু ভক্ষণ করো, তা আমি তো প্রভু, আমি গেছি, গিয়ে খেয়েছি। সোজা ব্যাপার না। তারপরে কি বলছেন? সবে বলেন ওই মাই ভাঙ্গাতি, কি করিবা এবে যে তোমার গেল জাতি। সবাই বলছে নিমাই, তোমার এবার যে জাতি চলে গেল, ওই ব্রাহ্মণের অন্ন খেয়েছ। কোথায় ব্রাহ্মণ কোথায় কুল কে বাঁচিনে, তার ভাত খাই জাতি রাখিব কেমনে। তুমি জানো ওই ব্রাহ্মণের কি কুল, কি কোন কুলে কোন কোন ব্রাহ্মণ, কে চেনে? তুমি তার ভাত খেয়েছো, খেয়ে তোমার বংশের মর্যাদা সব নষ্ট করে ফেলেছ। কারণ ঠিক নেই তো ওই ব্রাহ্মণ কোথাকার, তুমি তার ভাত খেয়েছো। তাই বলছেন যে তোমার জাত গেছে এইভাবে। হাসিয়া বলেন প্রভু আমি যে গোয়াল, ব্রাহ্মণের অন্ন আমি খাই সর্বকাল। তখন মহাপ্রভু উত্তর দিচ্ছেন, আমি গোয়াল, আমি তো গোয়ালা। সেই দাপর যুগে উনি তো গোয়ালাই ছিলেন, গোপ দাস নন্দের পুত্র। তা বলছে আমি তো গোয়াল, আমি ব্রাহ্মণের অন্ন চিরকাল খাই, একটা দিন খাই না, সবসময় খাই। ব্রাহ্মণের অন্ন কি গোপের জাতি যায়, এত বলি হাসিয়া সবাই সবাই প্রভু চায়। বলে ব্রাহ্মণের অন্ন খেলে কি কোনোদিন গোপের জাতি যায়? গোপের অন্ন খালি না হয় ব্রাহ্মণের জাতি যায়, কিন্তু ব্রাহ্মণের অন্ন খালি গোপের জাত যায় না। তাই আমি তো গোয়া, তাহলে আমার গোয়ালা, তাহলে আমার আবার কি জাত যাবে? তাই তখন সবাই দেখে হাসছে যে কেমন বুদ্ধি। ব্রাহ্মণের তারপরে বলছেন ছলে নিজ তত্ত্ব প্রভু বলেন করেন বাখানে, তথাপি না বুঝে কে হই হেন মায়া তান। বলছেন ছলে বলে তিনি তার নিজের তত্ত্ব বলে যাচ্ছেন যে আমি সেই গোপাল, সেই কৃষ্ণ, আমি ছিলাম গোয়াল, গোয়ালা, আর আমি ব্রাহ্মণের ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন। সবাই হাসেন শুনি প্রভুর বচন, বক্ষ হইতে এড়িতে কারণা হিমন। এবার সবাই শুনে হাসছেন, হেসে তার এবারে হ্যাঁ কথা খণ্ডন করার তো নাই, সবাই হাসছে। আর শিশুর কথা সহজে কেউ খণ্ডন করে না, সবাই আনন্দ নেয় যে কী বলতে চাচ্ছে, এটা শুনি। হাসিয়া যায়েন প্রভু যে জনার কোলে, সেই জনে আনন্দে সাগর মাঝে বলে, যার যার কোলে যায় সবাই আনন্দে ভুলে যায়। সেই বিপ্র পুনর্বার করিয়া রন্ধন, লাগিলেন বসিয়া করিতে নিবেদন। সেই বিপ্র আবার রান্না করে আবার নিবেদন করতে আবার ডাকছেন। জানিলেন গৌরচন্দ্র চিত্তের ঈশ্বর, মোহিয়া সাফল্য অতি অলক্ষিতে। সবার অলক্ষে সবাইকে মোহ মানে হ্যাঁ মোহ করে দিয়ে সবাইকে উনি চলে এসছে, কাউকে না বুঝতে দিয়ে আবার চলে এসছে। এসে কি করছেন? আইলেন বিপ্র স্থানে, হাসিতে হাসিতে অলক্ষিতে এক মুষ্টি অন্ন লই করে। আবার এক মুষ্টি অন্ন করে তুললেন অলক্ষিতে। এবার ব্রাহ্মণ বুঝতে পারে, হ্যাঁ বুঝতে দেয়নি। তারপর বলছেন খাইয়া চলিলা প্রভু দেখে বিপ্রবারে, হায় হায় করি উঠিলা বিপ্রবারে। খেয়ে হাঁটা করছে, তখন দেখতে পেয়ে হায় হায় করছে, হায় হায় আবার খেয়েছে।
বন্ধ করল। ঠাকুর খাইয়া ভাত এক বড় সম্ভ্রমে উঠিয়া মিশ্র হাতে বাড়ি লইয়া। এবারে ঠাকুর মানে গৌরাঙ্গ মহাপ্রভু খেয়ে ভাত খেয়ে মানে লড়ো, মানে এখানে কি বলছে লড়ো, হ্যাঁ হ্যাঁ লড়ো মানে চলে আসছে, এখানে আবার লড় হ্যাঁ জোর। ভাত নিয়ে যে খেয়ে দৌড়িয়েছে তখন কি হয়েছে, সম্ভ্রমে উঠিয়া মিশ্র হাতে বাড়ি লইয়া, মানে হাতে এক লাঠি নিয়ে দৌড়াচ্ছে, এবারে মারবে আজকে। একবার নষ্ট করেছে ঠিক আছে মানা যায়, কিন্তু দুইবার। ক্রোধে ঠাকুরের এলোই যায় তাড়াইয়া, মহাভয়ে প্রভু পালাইলা এক ঘরে। এবার প্রভু খুব ভয় পেয়েছে, আর এমনি তো মারবে বলে দৌড়াচ্ছে, আজকে মারবই, কোনো ছাড়াছাড়ি নেই। ক্রোধে মিশ্র পাছে থাকি তজ্জগজ্জ করে, মিশ্র বলে আজ দেখো করে তো করো তোর কার্য। না না এই এটা একটু আমি মহাভয়ে প্রভু পালাইলা এক ঘরে, ওটা আগে বলে ফেলাইছি তো ওই জন্য এই লাইনটা তুলে নিয়েছি। মহাভয়ে প্রভু পালাইলা এক ঘরে, ক্রোধে মিশ্র পাশে থাকি তজ্জগজ্জ করে, মিশ্র বলে আজি দেখো কর তোর কার্য। তোর মতে পরম অবোধে আমি আর্য, হেন মহাচোর শিশু কার ঘরে আছে, এত বলি ক্রোধে মিশ্র যায় প্রভু কাছে। বলে এইরকম মহাচোর কোথায় আছে, যে ভগবানের নৈবেদ্য ঠিক আছে ভক্ষণ করে চলে যায়, এরকম এরকম মহাচোর শিশু আর পাওয়া যায়? তাই উনি পিছনে পিছনে দৌড়াচ্ছে, মারবেই। সবে ধরিলেন যত্ন করিয়া মিশ্রে, মিশ্র বলে এড়ো আমি মারিব হারে। সবাই ধরেছে, মিশ্রকে ধরেছে, কারণ পুত্রকে ছেড়ে দাও, আজকে আর মারতে হবে না। সবে বলে মিশ্র তুমি তো উদার, ও হারে মারিয়া কোন সাধুত্ব তোমার, কোন সাধু হবো আর ওই বালককে মেরে? তুমি তো উদার, অত্যন্ত উদার মানুষ ছিলেন, কিন্তু এত অসহ্য করলে আর সহ্য করা যায়? সহ্যের বাঁধ ভেঙে যায়। ভালো মন্দ জ্ঞান নাহি উহার শরীরে, পরম অবোধ শিশু এমন, পরম অবোধ যে এমন শিশু মারে। বলছে ভালো মন্দ জ্ঞান নাই তো, তাই পরম অবোধ, সে খুব বোঝে না যে এরকম শিশুকে মারে। হ্যাঁ কটা বেজে? 9টা বেজে গেছে, তাহলে এই পর্যন্ত থাক নাকি? আরে আরেকটা ইয়ে করলে হয়ে যেত, আরেকটা করলেই হয়ে যেত। আর একটুখানি আসতে হবে, শেষ করো শেষ করো। না দিয়ে সেবা শোনার জন্য লোকে আসবে কালকে। সে কালকে দিয়ে কালকে হবে, আজকে দিয়ে শেষ করো। অনেক আছে অনেক আছে বিশেষ ও মধ্যে খালটা রাখুন এটা লাইনটা শেষ করতে দেখতে হবে। এই পর্যন্ত হয়ে গেছে, ওইটুকু শেষ কর। ওইখানে শেষ করে দেবো, হ্যাঁ। তাহলে পরের পাতার থেকে শুরু হবে। হ্যাঁ কালকে আবার করো। মারিলে কোন বা শিখিব হেন নাহি, স্বভাবেই শিশু চঞ্চলমতি হয়। বলছেন যে মারলেই কি হয়ে যায়? হয় না, কিন্তু স্বভাবে শিশু চঞ্চল। হাতে ব্যথে আসি সেই কৈথিক ব্রাহ্মণ, মিশ্রের ধরিয়া হাতে বলে নবচর। এবার তাড়াতাড়ি ব্রাহ্মণ এসে মিশ্রর হাতে ধরে বলছে, কি বলছে? বলছেন বালকের নাহি দোষ, শুনো মিশ্র রায়, যেই দিনে যে হইব তাহা হইবারে চাই। বলছে এটা দোষ নয়। বালকের নাহি দোষ, শুনো মিশ্র রায়, বালকের দোষ নেই, যেদিন যা হওয়ার তাই হয়।
তাছাড়া ওই যে আমি আজকে খাবই চিন্তা করলে হবে না, যদি ভাগ্যে না থাকে, আজকে ঠিক না। যদি ভগবানের ইচ্ছা না থাকে। আজ কৃষ্ণ অন্ন নাহি লিখে না আমারে, আমার কপালে আজকে কৃষ্ণ অন্ন লিখেনি। কৃষ্ণই তাকে প্রেম হচ্ছে। সব এই মর্ম কথা কহিলু তোমারে, দুঃখে জগন্নাথ মিশ্র নাহি তোলে মুখ, মাথা হেট করি ভাবে মহাদুখ। এবার দুঃখে জগন্নাথ মিশ্র আর মাথা তুলছেন না, এবার মাথা হেট করে উনি খুব দুঃখ হয়ে বসে আছেন। হ্যাঁ ওই সময়ে বিশ্বরূপ ভগবান সেই স্থানে আইলেন মহাজ্যোতি ধাম। এইবারে নিমাইয়ের দাদা, বিশ্বরূপের দাদা, ওই বিশ্বম্ভরের দাদা বিশ্বরূপ এসে নিমাইয়ের দাদা এসে সর্বঙ্গে নিরূপম লাবণ্যের সীমা, চতুর্দশ ভুবনেও নাহি কই উপমা। তার সর্বঙ্গে লাবণ্য সীমা নাই, মানে এত সুন্দর তার রূপ, এবং চতুর্দশ ভুবনেও তার কোনো উপমা হয় না। স্কন্ধে যজ্ঞসূত্র ব্রহ্মতেজ মূর্তিমন্ত, ব্রহ্মতেজ আছে তার দেহে, এবং স্কন্ধে যজ্ঞসূত্র মানে কি বলে পৈতা। মূর্তি ভেদে জন্মিলায় আপনি নিত্যানন্দ, শুধু মূর্তিটা ভেদ, কিন্তু সেই নিত্যানন্দ জন্মিয়েছে। সর্বশাস্ত্রে অর্থসহ স্ফুরে জিহ্বায়, তার সমস্ত শাস্ত্রের অর্থ আপনা আপনি জিহ্বা থেকে বার হয়, স্ফুরণ হয়। কৃষ্ণ ভক্তি ব্যাখ্যা মাত্র করয়ে সদায়, শুধুমাত্র কৃষ্ণ ভক্তি ব্যাখ্যা করে সবসময়। দেখিয়া অপূর্ব মূর্তি তৈথিক ব্রাহ্মণ মুগ্ধ হইয়া একদৃষ্টে চায়েন ঘনে ঘন। সেরকম অপূর্ব মূর্তি দেখে ব্রাহ্মণ এবারে একদৃষ্টে দেখছে। বিপ্র বলে কার পুত্র এই মহাশয়, সবাই বলেন এই মিশ্রের তনয়। সবাই বলছেন, বিপ্র বলছেন যে এই পুত্র কার পুত্র, তখন সবাই বলছে এই জগন্নাথেরই পুত্র, জগন্নাথ মিশ্রেরই পুত্র। শুনিয়া সন্তোষে বিপ্র কইলায় আলিঙ্গন, ধন্য পিতা মাতা যার এহেন নন্দন। শুনে ব্রাহ্মণের খুব আনন্দ হয়েছে, যা এত সুন্দর পুত্র আমাদের, আর ওই ছোট পুত্র দুষ্ট হলে কি হবে, বড় পুত্র খুব জ্ঞানী জমি আছে, তাই খুব আনন্দ হয়েছে, তাই তার আলিঙ্গন দিল। ধন্য যার পিতা মাতা, যার এমন পুত্র আছে। বিপ্রেরে করিলা বিশ্বরূপ নমস্কার, বসিয়া কহেন কথায় অমৃতের ধার। বিপ্রেকে প্রণাম করে এবারে অমৃতের ধার, এত সুন্দর মধুরভাবে কথা বলছেন না। শুভ দিন আর মহাভাগ্যের উদয়, তুমি হেন অতিথি যাহার গৃহে হয়। বলছে আমাদের শুভ দিন আজকে, মহাভাগ্যের উদয় হয়েছে, কারণ তোমার মতো অতিথি আমাদের গৃহে এসেছে। এই পর্যন্ত থাকা, তারপরে কি বললো, পরের দিন হবে আবার কি রান্না করবে ব্রাহ্মণ, আবার কি রান্না করে খাওয়াবে। সব ভালো আছে, রান্না বারে বারে করে, কিন্তু ডাকে তো আসবে, ডাকে কেন সেটা বলো। আবার কি খাবে, কি ব্রাহ্মণ খেতে পারবে, এই প্রশ্নগুলো থাকবে, পরের দিন জানা যাবে। সবাই আসেন, কালকে আবার এসে শুনতে। হ্যাঁ একটু আকর্ষণ থাকবে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। 5 মিনিট বেশি গেছে। হ্যাঁ শ্রী কেশবাষ্টক। অভিনব কদম্ব মঞ্জরি যাহার, কর্ণভূষণ বিকশিত, মালতী মালায় যাহার মৌলি সুশোভিত। ও যিনি সৎ বিকশিত জ্যোতিকা মালা গলদেশে ধারণ করিয়া, সায়ংকালে বন হইতে ব্রজধামে আগমন করিতেছেন, সেই শ্রী মাধবকে আমি ভজনা করি। হে পিসঙ্গী, হে মণিকেস্তনী, হে প্রণত শৃঙ্গী, হে পিঙ্গাত্তনে, হে মৃদাঙ্গমুখী, হে ধামদে, হে সাবলী, হে হংসী, হে বংশী প্রিয় ইত্যাদি সম্বোধন বাক্যে
শ্রীয় গাবিগণকে ব্যগ্র হইয়া আহ্বান করিতে করিতে তিনি বনমধ্য হইতে কষ্টে আগমন করিতেছেন, সেই কেশবকে আমি ভজনা করি। যাহারা প্রগড় পুনাই হেতু অতিশয় স্নিগ্ধ, যাহারা সুমধুর পরিহাস বাক্যে নিত্য গীতাদি কলা বিলাসে কুশল, এবং যাহারা নানা প্রকার বেশভূষায় সুশোভিত, এই প্রকার বৈশ্যদিগের সহিত হাস্য পরিহাস করিতে করিতে যিনি অরণ্য হইতে ব্রজধামে আগমন করিতেছেন, সেই কেশবকে আমি ভজনা করি। বিন্দু বিন্দু শ্রম জল যাহার গণ্ড দেশ সুশোভিত, যাহার মুখমণ্ডলে নানাবিধ গৈরিক ধাতু দ্বারা পত্রাঙ্কুর লিখিত হইয়াছে, এবং যাহার কুটিল কুন্তলের শোভায় মধুলভে চঞ্চল অলিবৃন্দের শোভা তিরস্কৃত হইয়াছে, এই রূপ বেশে বিপিন হইতে ব্রজমধ্যে সমাগত নন্দনকে সেই কেশবকে আমি ভজনা করি। যে সকল গাভী গোষ্ঠী আবদ্ধ অভিনব বর্ষদিগের দেখিবার জন্য ব্যগ্র উৎকণ্ঠিত হইয়া ক্ষুরাগ্র দ্বারা ভূমি খনন করিতেছেন, সেই সকল গাভীগণকে বেণুনাদ দ্বারা নিবর্তন করিতে করিতে যিনি বনমধ্য হইতে গোষ্ঠে আগমন করিতেছেন, সেই শ্রী কেশবকে আমি ভজনা করি। যিনি ধ্বজ বজ্র চরণ চিহ্ন দ্বারা পথের অতিশয় শোভা বিস্তার করিতেছেন, অগ্রে ধাবমান গাবিগণের ক্ষুরৈত্রিত ধূলি পটলে যাহার বনমালা ধূম্রবর্ণ হইয়াছে, মন্দ মন্দ সমীরণ সঞ্চালিত হওয়ায় যাহার বস্ত্রাঞ্চল চূড়া চঞ্চলিত হইয়াছে, এই রূপ বেশে যিনি বনমধ্য হইতে গোষ্ঠে আগমন করিতেছেন, সেই শ্রী কেশবকে আমি ভজনা করি। যিনি বিলাস মুরলীর মধুর ধ্বনি দ্বারা গৃহাবস্থিত মাতৃতুল্য যাবতীয় ভোজাঙ্গনাগণের চিত্ত উল্লাসিত ও অতিশয় আনন্দ হেতু তাহাদিগের কলেবর পুলকিত করিতেছেন, এবং তিনি জননী যশোদা হৃদয়ে অতিশয় আনন্দ বর্ধন করিতে করিতে বন হইতে গোষ্ঠে আগমন করিতেছেন, সেই শ্রী কেশবকে আমি ভজনা করি। দর্শনের নিমিত্ত অত্যাধিকার আড়ো ঈষদ হাস্যযুক্ত ব্রজ যুবতীগণের কটাক্ষ মালায় যিনি সৎকৃত হইতেছেন, এবং যিনি পুষ্প স্তবকে ভ্রমর গতির ন্যায় তাহাদিগের স্তনমণ্ডলে দৃষ্টি নিক্ষেপ করিতে করিতে অরণ্য হইতে গোষ্ঠে আগমন করিতেছেন, আমি সেই শ্রী কেশবকে ভজনা করি। যে ব্যক্তি ব্রজরমণীগণের আনন্দ বর্ধনকারী অতি মনোহর এই পদ্মাষ্টক যথাক্রমে শ্রদ্ধা সহকারে পাঠ করেন, বিশাখার সখা শ্রীকৃষ্ণ তাকে উজ্জ্বলাধি সম্পন্ন করিয়া নিজ পাদপদ্মে অচলা রতি দেন, এবং চিরকাল তাহাকে সুখী করেন। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভান সুত দেবী তং প্রণমামি হরি। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি Jai Ram.